নমস্কার, আমি বাগা আমি গগা। অ্যান্ড ওয়েলকাম টু দ্য বাঙালি ছোকরাস। হ্যাঁ, আজকে আমাদের এপিসোড হচ্ছে বিচিত্র খবর বিচিত্র খবর থেকে গল্প। গল্পে চলে গেছি। ঠিক আছে, বিচিত্র গল্প। এই গল্পগুলো যেগুলো আসবে এগুলো কিন্তু সবকটা বিচিত্র বিচিত্র সব থাকবে। বিচিত্র গল্প, এক্সাইটিং নিউজ। হ্যাঁ, সিরিয়াসলি, বিচিত্র খবর বলতে বিচিত্র গল্প জায়গায় বিচিত্র কিছু খবর দেওয়াও অলিম্পিক চলছে। ইয়েস। একজন XY ক্রোমোজোম যুক্ত মানুষ মহিলা বক্সিংয়ে ডিসুম ডিসুম করছে এবং জিতেও হোয়াট যাচ্ছে। ইজ এক্সওয়াই ক্রোমোজোম? এক্সওয়াই ক্রোমোজোম মানে যেটা ব্যাটা ছেলেদের থাকে। আর XX হচ্ছে মেয়েদের থাকে। ইয়েস, যাই হোক, হতে হ্যাঁ, পারে। এটা ছাড়াও আরও আছে। কি? যেমন তোর একজন রাশিয়া যুদ্ধ করছে বলে অলিম্পিক খেলতে পারছে না, হ্যাঁ, পার্টিসিপেট করতে পারেনি, কিন্তু ইসরায়েল খেলছে। ইসরায়েল খেলছে। হতেই পারে। ঠিক আছে, পুরোটাই। আর একটা জিনিস, আর একটা খুব ভালো নিউজ আছে। এবারে অলিম্পিক যে সিটিতে, যে প্যারিসে হচ্ছে, সবাই জানে হয়তো, প্যারিস জানো তো। আর একটা যে সার্ফিং ইভেন্টটা হচ্ছে, হ্যাঁ, কত কিলোমিটার দূরে হচ্ছে? 10,000 কত কিলোমিটার? 10,000 মাইল, 16,000 সামথিং কিলোমিটার দূরে। ওখানে প্যারিসে তো সমুদ্র নেই, ওই জন্য। হ্যাঁ, প্যারিসে সমুদ্র আছে। তাহলে? সমুদ্রর মেন কারণটা হচ্ছে, ওখানে করার কারণ হচ্ছে অন্য কারণটা হচ্ছে যে সমুদ্রেতে যে এটা হয় না, ঘূর্ণিঝড় থাকে, ওই ওটা কি বলে, ওপর দিকে যেটা আন্টার্কটিকার ওখানে যেটা আছে, সেটা এখন দুর্বল। এই টাইমে দুর্বল, ওটা থাকে শীতকালে প্রবল, তখন ঢেউ বেশি হয়। ওটাই হয়। আর নিচের দিকটা তো এখন শীতকাল, ওইখানে এখন এটা এ হুম। আর এটা হচ্ছে ঠিক অস্ট্রেলিয়ার কাছাকাছি তো। মানে এইবার একটা এইটা বলতে বলতে একটা জিনিস মনে পড়লো। কলোনাইজ করা একখানা জায়গাকে তারা নিজেদের এই হিসাবে দেখাচ্ছে, এখনো কলোনাইজেশন চলছে তার মানে। প্যারিস, ওয়েল ডান। ভেরি গুড। ফ্রান্সের লোকেরা এখনো দেখতে পাচ্ছ কত মানে সাদাসিধে মনে। ঠিক আছে, তারা অলিম্পিক হোস্ট করছে, সবাইকে রেখেছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, পড়াচ্ছে, ঠিক আছে, তাদেরকে দিয়ে খেলাচ্ছে, খেলিয়ে একটা আমাদের মনোরঞ্জন হচ্ছে। আমাদের আর দেশে অনেকগুলো পদক জিতেছে। হ্যাঁ, আর আমরা খুব এই কলোনাইজেশন বলতে বলতে যেটা মনে পড়লো, কোন দেশ, পৃথিবীর কোন কোন দেশ কলোনাইজ হয়নি, কলোনাইজ কেউ করতে পারেনি? আফগানিস্তান। আফগানিস্তানকে কেউ তো দখল করেছে বলে মনে হয় না। আর একটা আছে ইথিওপিয়া। ইথিওপিয়ার কোন জায়গাটা দেখেছি? আফ্রিকা। আচ্ছা, কেন ওদেরকে কেউ কলোনাইজ করে কেন? ওদের রাজারা যুদ্ধ করে গেছে। হুম? যুদ্ধ করে গেছে। মানে রাজারা বাঁচিয়ে রেখে দিয়েছিল। যেটা বলতে বলতে আমাদের আজকের গল্পটা ও ইয়েস। কেন? আসা যাক আজকের বিচিত্র গল্পে। ইয়েস, আজকের বিচিত্র গল্পটাতে একটা জিনিস বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে বিচিত্র গল্পে আমাদের এবার থেকে সব কিছু থাকবে। আমরা প্রথম দিকে কিছু কিছু জিনিসকে আমরা অ্যাভয়েড করে যাচ্ছিলাম, এবার সব দেবো। এবার সব তো কিছু অ্যাভয়েড করবো না। ঠিক আছে, তার মানে হচ্ছে গল্প হচ্ছে জাহিন সবখান হার। রাশিয়া এই আমাদের আফগানিস্তান বলার কারণটা ছিল কিন্তু এটাই। ইয়েস, আফগানিস্তানের কান্দার বন্ধুর নাম তো সবাই শুনেছে। ঠিক আর আছে, কান্দার পর্বত, পর্বত আর কিন্তু বন্দরটাও তো রয়েছে। এবার কান্দাহারের জন্য যা আফগানিস্তান যে কারণে একটা নেটফ্লিক্সে সিনেমা আসছে কান্দাহার। জায়েন্ট অফ কান্দাহার। না, আচ্ছা, সিনেমা আছে কান্দাহার নিয়ে, কি সিনেমা আসছে এয়ারলাইন্সের কিছু পাইলট ফাইলট নিয়ে। ও হতে পারে, সেটা বলতে পারবো না। হুম। জায়েন্ট অফ কান্দাহারের যে কারণে বলছিলাম, বিভিন্ন দেশ ট্রাই করেছে। ব্রিটেন তো আগেই ট্রাই করে নিয়েছে, পুরোটাকে দখল করে বলে পারেনি। হ্যাঁ, তারপর উপর থেকে যত রাজারা এসছে, তারা ট্রাই করেছে দখল করার জন্য, কেউ পারেনি। কারণ কি মনে হয়েছে লোকেদের? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ওখানটা জায়গাটা বড্ড দুর্গম, 1 নম্বর দুর্গম, তারপরে জল টল নেই। বেসিক্যালি লোকের ধারণা ছিল সেটাই, কিন্তু 2001 সালে 9/11-র পর যখন অপারেশন ফ্রিডম দিতে যাচ্ছিল, অপারেশন ফ্রিডম বলা ঠিক না, মানে ওটা অপারেশন সামথিং কি একটা ছিল, অপারেশনটার নামটা তাহলে অপারেশন ফ্রিডম বলে দেবে। মাঝে মাঝে ভুলে যাই তো, কি করবো। বলতে পারতো অপারেশন তেল কল, তাহলে মিটে যেত। না, তেল কল তো নয়, ওখানে তেল কল তো ওটা নয়। মানে বলে দেওয়াই তো, যা সমস্ত মিডল ইস্টার্ন দেশ মানে তো তেল আছে আমরা ভাবি, কি তাই তো? অপারেশন ফ্রিডম বলছিলাম না, অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। হ্যাঁ, তাহলে মানে মানে যা তা যা তো বলে। এন্ডিউরিংটা ভুলে গেছিলাম, ঠিক আছে। ফ্রিডমটা মনে আছে, কারণ ফ্রিডম বলে কথা। হ্যাঁ। এবার যেটা বলছিলাম, তখন 2000, এবার গল্পটা চলে আসছে তাহলে। হ্যাঁ, একদম ফুল ফর্মে যে ঢুকে যাচ্ছি আমরা আমাদের আজকে বিচিত্র গল্প। এতক্ষণ ইয়ার্কি মারা হচ্ছিল, হ্যাঁ। হয়ে গেছে ইয়ার্কি। বিচিত্র গল্পের নাম কি আজকের? অপারেশন কান্দাহার, না জায়েন্ট অফ কান্দাহার। হ্যাঁ, সালাতে অপারেশন, ঠিক আছে, জায়েন্ট অফ কান্দা। আজকের আমাদের এপিসোড জায়েন্টস অফ কান্দাহার। ঠিক আছে, জায়েন্ট অফ কান্দাহার, আফগানিস্তানের বড় বড় দৈত্য মানব। দৈত্য মানব। দৈত্য মানবের এই খবরগুলো যেটা ফার্স্ট প্রকাশিত হয় 2020 সালে, হুম। বিভিন্ন নিউজ এজেন্সি এবং নিউজ পেপার আমেরিকান, তারা প্রচার করতে শুরু করে। মানে তখন ওটা একদম সারফেস হয়ে যায়। কবে ঘটনাটা ঘটেছিল, মানে একটা ঘটনা নয়, একবার বা দুবার, এখন দেখা না, 3-4বারের মতো দেখা গেছে লোকে যারা বলেছে তাদের মধ্যে। হ্যাঁ।
এবার শুরু করে প্রথম থেকে 2001 সালে যখন আমেরিকা 9/11 হলো, তারপর তো আমেরিকা গেল আফগানিস্তানের ওপর হ্যাঁ যুদ্ধ, মানে অপারেশন ইন্ডিউরিং ফ্রিডম করতে, হ্যাঁ, কারণ ওখানে তো তালিবান থেকে সরিয়ে দেবে বলে ঠিক করে চলে গেল। শুরুতে আমেরিকা যেহেতু এয়ার সিকিউরিটি আর নেভেল প্রচুর ফাস্ট, এবং হু হু করে তালিবানকে শহর থেকে হাঁটিয়ে দিল। হুম। সব গিয়ে পাহাড়ে বিভিন্ন যে এগুলো রয়েছে, গুহা ফুহাগুলো আছে, সেগুলো ঢুকতে শুরু করেছে। সেই হিসাবে সার্চ অ্যান্ড ডেস্ট্রয় চলছে, যেমন হয় পাবে। স্বাভাবিক। গুহাগুলোকে আটকানো, গুহাগুলো থেকে বার করার জন্য সার্চ অ্যান্ড ডেস্ট্রয় শুরু হয়েছিল। কান্দাহার ওদের সাথে পাহাড়ের যেসব এগুলো আছে, মানে প্রচুর গুহা রয়েছে, প্রচুর হাঁটা পথ আছে, হুম। সুড়ঙ্গ রয়েছে, হাঁটা পথ রয়েছে, পাহাড়ে ট্রেক করতে হবে, এখন জায়গায় সার্চ অ্যান্ড ডেস্ট্রয় চলছে। এরকম করতে করতে একটা টিম মানে মিসিং হয়ে যায়। আচ্ছা। এবার একটা টিমের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেন? এবার খোঁজ যখন পাওয়া যায়নি, তখন ওরা করে যে বাকি যে নতুন দল, একটা দলকে, মানে সার্চ অ্যান্ড ডেস্ট্রয় যারা করছিল তাদেরকে খুঁজে আনার জন্য একটা দলকে পাঠানো হয়। মানে ব্যাকআপ টিম যারা আছে তারা ব্যাকআপ টিম মানে রেঞ্জের যাদেরকে বলে না, যারা খুঁজে আনে, কেউ হারিয়ে গেলে বা তাদের মৃতদেহটা নিয়ে আনা, এইগুলোর কাজ যেটা করে। যদি মারা যেয়ে তাকে অ্যাম্বুশ হয়ে গেছে কোনো গুহাতে, মারা গেছে, এই হিসাবে তারা তাদের খুঁজতে যায়। মানে স্ট্যান্ডার্ড মিলিটারি প্রসিডিউর। হ্যাঁ, স্ট্যান্ডার্ড মিলিটারি প্রসিডিউর। এর 2002 সালে, মানে 2001 সাল থেকে চলছে, 2002 সামথিং টাইমে একটা মিসিং হয়, তখন ওরা খুঁজতে চলে যায়। খুঁজতে যাচ্ছে, এবার যে জায়গাটায় গিয়ে লাস্ট রেডিও ওদের সঙ্গে কনভারসেশন হয়েছিল বেসের সঙ্গে, সেই লোকেশনটা রয়েছে ওদের কাছে, সেই লোকেশন থেকে ওরা সার্চিং শুরু করে। বা ওখানে টিমে ছিল 8 জনের মতো ছিল। ওরা যাচ্ছে, ভেতর দিকে ঢুকছে, যে আস্তে আস্তে ওই গুহাগুলোর দিকে দেখতে যাচ্ছে। হ্যাঁ। আর হচ্ছে যেমন বললাম, ওই পাউরুটি ফেলে ফেলে যায়, কুড়াতে যাচ্ছে, ওরকম কেস হয়েছে। ওরা দেখছে হাড়ের টুকরো, জামা কাপড়ের টুকরো এসব পড়ে রয়েছে, ওগুলো দেখতে দেখতে যাচ্ছে, এগোচ্ছে আস্তে আস্তে। আর নিজেদের মধ্যে কথা বলছে, ভাই ওদের মধ্যে ফিলিংটা এটা হচ্ছে কি, কেউ একটা দেখছে মনে হচ্ছে। একজন জিজ্ঞেস করেছে, তখন আরেকজন বলে, হ্যাঁ তাই মনে হচ্ছে, কিন্তু কেন হচ্ছে বলতো, কি জানি কিছু একটা হবে হয়তো। এবার ওরা আরও এগোতে গিয়ে দেখে যে বেসিক্যালি হচ্ছে যদি কেউ অ্যাম্বুশ করবে বা হ্যাঁ, করবে ওরা ফার্স্টে ভেবেছিল কি অ্যাম্বুশ হচ্ছে, মানে ওটা নিশ্চয়ই তালিবানের দ্বারা হয়েছে গুহাতে। হ্যাঁ। আমরা ওখানে গেলে আমাদের উপর অ্যাটাকটা হবে। হ্যাঁ। ওরা এই হিসাবেই এগোচ্ছিল। ওরা ভাবছে যে আমরা অ্যাম্বুশ হতে পারি, এবার গুহার মধ্যে দাঁড়িয়ে তালিবান জমে রয়েছে, ওরা আমাদেরকে অ্যাটাক করতে পারে। এবার ওরা খুব সাবধানের সঙ্গে এগোচ্ছে। হ্যাঁ। কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, দেখতে পাচ্ছে যে জামা কাপড়ের স্তূপ, হ্যাঁ। স্তূপাকৃত করা আমেরিকান আর্মির যে জার্সি, সেটা ড্রেস পরে রয়েছে। তারপর পড়ে রয়েছে হচ্ছে তাদের রেডিও পড়ে রয়েছে, ওয়েপেন কিন্তু নেই। তখন সিওর হয়ে গেছে যে তাহলে তালিবানরাই করেছে। হ্যাঁ। এই জন্য ওয়েপেনগুলো সাইড করে দিয়েছে, এগুলো পড়ে রয়েছে। এমন করতে করতে একটা গুহার সামনাসামনি এসছে। যখন সামনাসামনি আসে, যখন একদম কাছাকাছি এসে যায়, মানে হঠাৎ করে ওরা তো একটা এতে রয়েছে, মুভমেন্টে রয়েছে। একটা লোক, মানে এই আগেকার দিনে যুদ্ধ করতে যাওয়ার সময় চিৎকার করবে, করতে ছুটে, মানে সেম ভাবে একজন ছুটে আসে। হুম। একটা কি বলে মানে বল্লম হ্যাঁ। নিয়ে ছিঁড়ে বুকে গেঁথে এবং চাগিয়ে তুলে নেয় একজনকে। আচ্ছা। ফার্স্ট যে সৈন্যটা ছিল, যে সৈন্যবাহিনীর ফার্স্ট যে ছিল, সে তাকে ধরে চাগিয়ে তুলে দেয়। এখন চাগিয়ে তুলে দেয় একদম, হ্যাঁ। মানে এখন গিতে তুলে দেয়। বাপরে বাপ, বিশাল ক্ষমতা গায়ে। হ্যাঁ, এবার ক্ষমতা বলছে। এবার ততক্ষণে বাকিরা কোথাও হকচকিয়ে যায়, হকচকিয়ে কাটাতে যেটুকু টাইম লেগেছে, তারপর একটানা গুলি চালাতে শুরু করে। প্রায় 30-35 সেকেন্ড একটানা গুলি চালিয়ে, মানে বাকি 7 জন মিলে একটানা গুলি চালায়, মানে ছিন্ন ভিন্ন করে যায় এবং ওইটাকে মেরে দেয়। তখন ওরা খেয়াল করে যাকে মেরেছে সে কাছাকাছি 13 থেকে 14 ফুট লম্বা। হ্যাঁ। 13 থেকে 14 ফুট লম্বা। হ্যাঁ। হাতে 6টা আঙুল, পায়ে 6টা আঙুল। হ্যাঁ। বড় বড় দাড়ি চুল রয়েছে লাল। আচ্ছা। গায়ের রং সাদা, যেটা হচ্ছে ইউরোপিয়ানদের যে গায়ের রং হয়, হ্যাঁ। সেরকম গায়ের রং। হ্যাঁ। ওরা মারার পরও বুঝতে পারছে না কি করবে, কারণ ওদের একজন কি বলে ওটাকে, হ্যাঁ, ওদের একজন টিম মেম্বার মারা গেছে। এবার ওরা তখন রেডিও কল করে, যে রেডিওতে জানায় যে আমাদের এখন অ্যাম্বুশ হয়েছে, আমাদের একজন মারা গেছে, কিন্তু যে করেছিল তাকে আমরা মেরে দিয়েছি, আপনারা পাঠান ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য। এবং
এখানে একটা এত বড় একটা মানুষকে মারা হয়েছে, তার এটা খবরও দেয়। তো দুখানা আছে, চিনুক হেলিকপ্টার যেটা আছে না, চিনুক, হ্যাঁ ওই চিনুক হেলিকপ্টার পাঠায়, প্যালেট নিয়ে আসে, প্যালেটে তুলে নিয়ে বেসে নিয়ে চলে যায়। হ্যাঁ ওখান থেকে এয়ারলিফট হয় ওটা, ওই ওয়াইওতে একখানা আছে, কি বলে, এয়ারবেস আছে, সেইখানে নিয়ে যাওয়া হয়। আমি ওটা জানতাম, ওটা ওই এই জায়ান্টের কথা তুমি যখন এটা বললে, আমি এটা হাত দেটা শুনেছিলাম। এটা ফার্স্টে প্যাকেজটা গেছিল ওখান থেকে জার্মানিতে একটা বেসে নেমেছিল। এখান থেকে একটা ওদের মিলিটারি একটা প্লেনে এটা যায় ইয়েতে, ওই যে আরে ওদের যে লকহিড মার্টিন, হ্যাঁ, ওই তো ওয়ার এটাতে ওখানেই গেছে। মার্টিন, কারণ লকহিড মার্টিন অনেক রকম এরকম কনস্পিরেসির সঙ্গে লকেট মার্টিনটা যুক্ত। আর ওই লকেট মার্টিনটা হচ্ছে ওয়াইওতে যে এয়ারফেসটা আছে ওটা, মেন অফিসটা ওই এয়ারপোর্টটা যেটা এয়ারপোর্ট যেটা আছে না, হ্যাঁ। মিলিটারি এয়ারপোর্ট, ওইটা হচ্ছে ওইটা। আচ্ছা তাদের থেকে ব্রিফিং নেওয়া হয়, কি হয়েছে বলো, পুরো ডিটেলসে তারা বলছে এইটা রিপোর্টে লেখা যাবে না, আচ্ছা, রিপোর্টে লেখা যাবে এমন খবর তোমরা লেখো যেটা হয়েছে সেটা লেখা যাবে না। ফার্স্টে তাদেরকে দিয়ে লেখায়, যে টিমটা বেঁচে রয়েছে তাদের সবাইকে দিয়ে লেখায়, ঠিক আছে। লেখানোর পর তাদেরকে দিয়ে এনডিএ সাইন করানো হয়, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এবং তারা ওইটাকে বাইরে প্রচার করতে পারবে না, ঠিক আছে। তাহলে হয়ে গেল, ওটা হয়ে গেছে। এরা যখন এনডিএ সাইন করেছে, এরা কেউ কিন্তু খবরটা বাইরে বলেনি। প্রথম খবরটা বাইরে আছে 2008 সালে, কোস্ট টু কোস্ট রেডিও যে আছে, কোস্ট টু কোস্ট এফএম, কোস্ট টু কোস্ট এফএম, ওই রেডিও যে চ্যানেলটা, ওখানে যে এগুলো হয় না, বিভিন্ন স্টোরির ওপর কাজ হয়। যে চিনুক হেলিকপ্টার দুটো গেছিল, একটাই তো লোকগুলো এসেছিল যারা হয়েছে, সৈন্যগুলো ছিল তারা এসছে, আর একটাতে ওই প্যাকেজটা আসে। আচ্ছা যে প্যাকেজটা যেটা এসেছিল, সে ইন্ডিয়া সাইন করেছিল না কোনো রকম। আচ্ছা সে সেই খবরটাকে কোস্ট টু কোস্ট রেডিও ফার্স্ট বলে, ঠিক আছে। এবার তার বিবরণটা আমি বলছি, তার বিবরণটা ছিল এরকম, বলছে আমি কি ছিল বলতে পারবো না, কারণ প্যালেটটা একদম পুরোপুরি সিল প্যাক করাই ছিল, মানে বাঁধা ছিল, কিন্তু আমি হাতটা দেখতে পাচ্ছিলাম, হাতের আংশের ওপর ফর্সা তলব করছে 6টা আঙুল, এবং সেটা বেরিয়ে রয়েছে, এবং একটা বিভৎস গন্ধ ছাড়ছে, আচ্ছা মানে কাঁচা জিনিস খাওয়া এবং না চান করার যে গন্ধটা হয়, সেই গন্ধ একটা বিভৎস ধরনের ছাড়ছে। এবং আমি আর একটা জিনিস বলেছিলাম, আমি আর একটা জিনিস বলতে পারবো, যেটা হচ্ছে এটার ওয়েটটা, টোটাল প্যালেট সময় ওয়েট ছিল 1500 কেজির মতো, 1.5 টন, এই 1500 পাউন্ডের মতো, কেজিতে করলে আর 2.208 2.208 দিয়ে ভাগ করে নাও, যেটা হবে 1500 পাউন্ডের মতো। 1500 পাউন্ডের মধ্যে প্যালেট আর যে বাঁধাবাঁধি জিনিস, এগুলো বাদ দিলে এই 1100 থেকে 1150 পাউন্ডের মতো ওজন হবে, 11 মানে প্রায় 500 কেজির কাছাকাছি ওজন, 500-550 কেজির কাছাকাছি ওজন, ঠিক আছে। 13 ফুট হাইট, মানে ওটাকে 9 ফুটের প্যালেট হয়, সেটাকে মুড়ে কোনো রকম ঢুকিয়ে রাখা হয়েছিল, তার জন্য হাতগুলো বেরিয়ে গেছিলো, একটা হাত। এবং ওর সঙ্গে যে আরেকজন ছিল চিনুক হেলিকপ্টারে, মানে একজন পাইলট ছিল, আর একটা সঙ্গে আরেকজন ছিল, তার অবস্থা সবচেয়ে খারাপ হয়েছিল, কেন? কারণ তাকে থাকতে হবে ভেতর দিকটায়, আর এই গন্ধটা পড়েছিল এইখানটা। এই খবরটা ও বলে, যথারীতি যা হওয়ার, খবরটা প্রচার হয় কোস্ট টু কোস্ট এফএমে, তারপরে হাওয়া হয়ে যায়, কোথাও নেই ওটা, ওর ব্যাকআপই নেই কোনো রকম, সব ডিলিট হয়ে যায়, মানে ইন্টারনেটে যে আপলোড হয়েছিল হয়েছিল সব ডিলিট হয়ে যায়, মানে কোস্ট টু কোস্টের এপিসোডটা অবধি উড়ে যায়। হ্যাঁ। কিন্তু এই খবরটা শোনার পর আরও কিছু ইনসিডেন্ট কাজ সামনে আসে, মানে যারা এগুলো ফেস করেছিল তারা সবাই সামনে চলে আসে, মানে এখানে নাম জানাতে সবাই কিন্তু কেউ না, নিজেদের নাম কিন্তু কেউ বলেনি, কোনো যে মিলিটারি পার্সনে যারা এইগুলো ফেস করেছিল তারা কেউই নাম বলেনি না, হেলিকপ্টার এটা বলেছিল। নাম বললে তো একটা ব্যাপার হচ্ছে, ওদের ওখানে তো নাম বলে ইন্ডিয়া যেহেতু, হ্যাঁ, সমস্যা হতে পারে। এবার ওই যে দলটা ছিল না, ওই দলের যারা যারা লোক ছিল, তারা এবার তাদের মধ্যে একজন বলে, আমার বন্ধুর সঙ্গে যেটা হয়েছে আমি এটা সবার সামনে বলতে চাই, হ্যাঁ বলে 2012 কি 13 সালে এই খবরটা ও বলে, মানে না 2012 না, 20 সালে এসে, সে কি না নিজের নাম বলেছিল? না আচ্ছা নিজের নাম বলে, কিন্তু সে বলে আমার একজন ফেলো যে সোলজার এইভাবে মারা গেছিল 2020 সালে, ও জানায়। তার মধ্যে আরও কিছু খবর আছে, যেটা হচ্ছে 2009 সালে, 9 কি 8 সাল করে, অস্ট্রেলিয়ার একজন সোলজার
যেহেতু নেটো থেকে তো করেছিল এবং বিভিন্ন সোলজাররা ওখানে আফগানিস্তানে এতে ছিল। অস্ট্রেলিয়ান একজন জানায় সে যখন তার নিজস্ব একটা মানে ওইটা শোনার পর সেও এটা বলে যে তার নিজের এটা এই যে আমি যে কালারটা বললাম বা চুলের কালার এইগুলো এসছে 2020 সালের পর জানতে পারা গেছে, এই 2016 সালের পর। আচ্ছা তার আগে পর্যন্ত জানা গেছিল এই 6টা আঙুল বড় মানুষটা, ঠিক আছে, মানে যত হয়েছিল। কারণ প্রথম যে এটা আসে খবরটা আসে সেটা হচ্ছে এই আমি দেখেছি এত বড় একটা জিনিস, এত কেজি ওজনের মাল, হাতটা বাইরে বেরিয়েছিল, সাদা রঙের 6টা আঙুল ছিল, আচ্ছা আর বিচ্ছিরি গন্ধ ছিল। এই খবরটাই খালি বেরোয়। তারপর এই অস্ট্রেলিয়ান যে সোলজার আছে সে জানায় সে যখন আফগানিস্তানে একটা প্রদেশে ও করছিল ওই এলাকায় সার্ভেলেন্স না, সে হচ্ছে মানে নাইট ডিউটিতে ছিল। ওই যে ওকে একটা জায়গায় একটা মানে এলাকার দেয় যে ওখানটা তোমাকে এই গ্রামটাকে তোমাকে সাধারণত ওই গ্রাম বা ওই কাছাকাছি যে এলাকা আছে ওখানটা তোমাকে নজরদারি করতে হবে। হ্যাঁ এবং তার কারণটা হচ্ছে তার কয়েক সপ্তাহ আগে একটা বিশাল মানে প্রচুর পরিমাণ আইইডি, যেটা হচ্ছে মানে ইম্প্রোভাইজড ওই এক্সপ্লোসিভ ডিভাইস মানে ঘরে বানানো বোমগুলো, কোনো কারণে কৌটো বোম, হ্যাঁ বাংলা ভাষায় কৌটো বোম। সেই কৌটো বোম বলতে মনে পড়লো একটা এতে হয়েছিল মনে আছে তো, হ্যাঁ, আমাদের লাইভ নিউজ নিউজে। ছিল, এটা অনেকদিন আগের ঘটনা, হ্যাঁ, আপনি বলে লাভ হ্যাঁ। নেই। 2011 সাল, 11 সালের আগে। এটা 2008 সাল, ওরা 8 সাল, হ্যাঁ 8 সাল আলবনির জঙ্গল, সেই পুলিশ অফিসার। এবার কেসটা বলছি যেটা বলছিলাম, আইডি প্রচুর পাওয়া গেছে, সেই জন্য এটা এটা করে যে ওখানটা তোমাকে দেখতে হবে, দেখাশোনা করতে হবে যে যাতে না আর মানে কি চলছে ওখানে, আর কোনো আইডি আসছে কিনা, কোনো তালিবান আসছে কিনা, এই সবগুলো দেখার জন্য ওদেরকে রেখে দেওয়া হয়। এবং ওই যে সৈন্যটা ছিল ওর হাতে একখানা বাইনোকুলার দেওয়া, মানে একখানা নাইট ভিশন গগলস দেওয়া হয়, সেটা নতুন, সেটা তখন টেস্টিং ফেজে আছে, কি কাজ করে কিভাবে কাজ করে কেউ জানে না। আচ্ছা এবার ওকে দিয়ে বলে তুমি দেখে নাও, তোমার যা ফাইন্ডিংস হবে তুমি পরের জনকে জানিয়ে দেবে, তার কাছে ওই মালটা একটা দেওয়া হবে, তাকে তুমি জানিয়ে দেবে। এইভাবে চলতে থাকে, মানে বেসিক্যালি ফিল্ড টেস্টিং হচ্ছে, মানে যা নজরদারি চলছে। হ্যাঁ যা পাওয়া গেছে ফিল্ড টেস্টিং চলছে। এবার তখন যে ওই পজিশনে গিয়ে ও এবার দেখতে থাকে, ওইটাতে দেখছে যে একটা পাহাড়ের মধ্যে আগুনের সামনে গুটি চুটি মেরে 3টে লোক বসে রয়েছে। পাশে যে আছে বলছে কি না ওখানে 3জন মনে হচ্ছে আছে, এই জায়গাটা বসে আছে, যে ঠিক আছে দেখো কোন দিকে যাচ্ছে কি করছে দেখো। তখন ও দেখছে ওখান থেকে, তো ওটা তো সাধারণত নাইট ভিশনে হিট সিগনেচার দেখতে পাওয়া যায়, ওটা হিট সিগনেচার। আগুনের সামনে একটা মানুষ বা 3টে মানুষ বসে আছে, একটা ডলা পাকানো একটা ওখানটায় রয়েছে, বসে রয়েছে। এবার তখন কি করে ও দেখছে ওটা দিয়ে, এটা দিয়ে যে বাইনোকুলার দিয়ে, নাইট ভিশন এটা দিয়ে, যে একটা হিট সিগনেচার একটা ব্লবের মতো বসে রয়েছে আগুনের সামনে। তারপরে হঠাৎ করে এটা কি হলো বলে চিৎকার করেছে, পাশে যে ছিল তার কেন কি হয়েছে সে জিজ্ঞেস করে, বলছে কিনা এখানে গাছ ক ফুটের হয়, ওই যে জায়গাটা আছে এই পাহাড়ি এলাকাটা গাছগুলো ক ফুটের হয়, বলছে 8 থেকে 10 ফুট 10-12 ফুটের হয়। বলছে আমিও সেটাই জানতাম, কিন্তু এটা কি দেখছি, বলছে যে এবার ও যেটা দেখেছে সেটা বলছি। ওরা লোকটা দাঁড়িয়েছে প্রায় 12 ফুটের, যে 10-12 ফুটের গাছগুলো ওর বুকের হাইটে। আচ্ছা ও তো হাইটটা বুঝতে পারছে না, গাছের হাইটটা হিসাবে বলছে, মানে একটা ডেলা দাঁড়িয়ে বসছিল, ওটা যখন দাঁড়ালো প্রায় 12 ফুটের গাছের ওপরে চলে গেছে, যেগুলো গাছগুলো হচ্ছে বুকের হাইটে। ইজিলি একদম স্মুথলি হেঁটে হেঁটে পাহাড়ের উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, বেরোতে একটা পাশ দিয়ে বেরিয়ে চলে গেল, একটা পাহাড়ে আড়ালে চলে যায়। অনেকক্ষণ ধরে ও খেয়াল করে, এবার দিনের বেলা মানে ও হয়েছিল হয়তো 500, ও যেটা হয়েছিল ওটা 500 মিটার দূরে হবে, ও দেখেছে যে তাহলে হাইটটা গাছগুলো আর এইগুলোর এটা দূরত্ব হতে পারে। কিন্তু দিনের বেলা দেখে প্রায় 2.5 না 3 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরেও জিনিসটাকে দেখছিল, কাছাকাছি না 1.5 কিলোমিটার দূরে গাছগুলো যে জায়গায় সেইখান দিয়েই গেছে কেউ একজন, আর ওইখান দিয়ে একমাত্র তো একটা কোনো পেছন দিকে যেতে পারবে। হ্যাঁ ওইটা দেখে, ও এটা জানায়। তারপর একজন সামনে আসে, সে হচ্ছে তোর ড্রোন অপারেটর। হ্যাঁ সেই ড্রোন অপারেটর মানে যে জিনিসটা দেখেছিল সেইটা বলছে, এবং তাদের পরে ও আরও কি অবজারভেশনগুলো ছিল সেটা বলছে,
যেমন রাত্রিবেলা ওদের ড্রোনগুলো যে ওড়ে, মানে ওটাকে কি বলে, আনম্যান ভেহিকলগুলো, ইউএভি। ইউএভিগুলো কোথায় ঘুরে ঘুরে ওরা দেখে কোথায় কি সার্ভেলেন্স গুলো করে, যে কোথায় কি আছে না আছে, কিভাবে রয়েছে, সব এগুলো সব দেখে। এই জিনিস দেখছেও কোথায় কি রয়েছে। বলছে আমি একটা জায়গায় ও প্রথম যখন ফার্স্ট এটা করে, যে দেখে একটা জায়গায় মানে একদল লোক বসে আছে, ঠিক আছে, বসে মানে আগুন পোয়াচ্ছে। যেমন ওখানে যে পাহাড়ের দিকে জঙ্গলের দিকে যেটা হয়, ও একদল লোক বসে আছে, মানে তালিবান হয়তো হবে কি হবে না, সেই জন্য ওটার উপর লক্ষ্য রেখেছে। বলছে যখন একজন দাঁড়ালো, বাকি থেকে মনে হচ্ছে যেন 5-6 বছরের বাচ্চার সামনে, বিশাল হাইট। ভেড়াগুলো রয়েছে, ভেড়াগুলো মনে হচ্ছে বেড়ালের মতো সাইজের কাছে। আচ্ছা, মানে ওখানে তো ইউভিতে তো মাপার নেই, হাইট মাপতে হবে। হাইট মাপতে হয়, কিন্তু কার্সার হিসাবে হিসাব করে দেখে কার্সারের সমান হাইট ওইটার। মানুষগুলো সেখানে হচ্ছে ধাপেরও কম হয়, হ্যাঁ, সেখানে একটা কার্সারের মতো লম্বা হয়ে যাচ্ছে। এবার যে অপারেট করছে রেগুলার সে তো বুঝতে পারে মানুষ। হ্যাঁ, একটা হাইটে এ করতে হলে বলে ওখান থেকে আগুন থেকে উঠলো, টুক করে আগুন থেকে উঠে গিয়ে আস্তে আস্তে একটা মাটির হাটের ভেতর ঢুকে গেল, কোন রকম পুজো হয়ে ঢুকে গেল। ও এবার অন্যকে বলতে চাইলো, কিন্তু বলতে পারেনি, কারণ বললেই তো সবাই করবে। আর একটা জিনিস হচ্ছে যে এই যে খবরগুলো, এই খবরগুলো কোনোদিন রিপোর্টিং হয়নি, কিন্তু এগুলো হচ্ছে ওপেন সিক্রেট ছিল, মানে সোলজারের মধ্যে সবাই জানতো হ্যাঁ, এই গল্পগুলো হয়। কত বড় ঝামেলা হলে যেখানে যারা চাকরি করে তারা তো সব হ্যাঁ, তারা নিজেদের মধ্যে জানে, কিন্তু বাইরে বেরোতো না খবরগুলো। এবার এই একটা হলো, এবং তার একটা অবজারভেশন বলে যে যখন দিনের বেলা আমি দেখতাম, কোনো সময় দেখতাম যত ওই এলাকার যত, যে জায়গাটা ও দেখছো ওই জায়গার মানুষ হঠাৎ করে নিজেদের চুল দাড়ির রং অরেঞ্জ করে ফেলতো, মানে একটা কি বল ভাবে অরেঞ্জ কালার করতো, ভেড়াগুলোকেও অরেঞ্জ করে দিত। হ্যাঁ। কিছুদিন সময় থাকলো, তারপর হঠাৎ দেখলো ভেড়াগুলো আর নেই, চুলদারি কামিয়ে ফেলেছে সবাই, আবহাওয়া নর্মাল চলছে। আচ্ছা, মানে ও ও ও ফার্স্টে যখন দেখতো ও বুঝতে পারতো না কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যখন ওইটা দেখার পর বুঝলো ওরা ওইগুলো ভেড়াগুলোকে স্যাক্রিফাইস করে দিত, ও মনে করেছে যেটা। হুম। কারণ আমাদের সঙ্গে ওদের যে ওই ট্রাইবাল এলাকায় যে কিভাবে চলে কেউ তো জানে না, না। ওখানে খুব একটা এও নেই। রিসেন্টলি 2023 সালে একটা খবর এসছে, আচ্ছা, ফাইটার অফ চার্চেন বলে একখানা ওদের হয়েছিল, তোর পাকিস্তান আফগানিস্তান বর্ডারের দিকে, টপের দিকটা একদম, যেখানটা থেকে এটা পৌঁছানো যায়, কি বলে ওই ওপর দিকে চায়না, হ্যাঁ, রাশিয়া, কাজাকিস্তান, ওই দিকে ওই কাজে ওই রাস্তাটা যাওয়া যায় যখন, ওই এলাকায় লাস্ট মানে এরা আসার আগে লাস্ট ম্যান টু ম্যান একটা মানে প্রতিটা মানুষের কাছ থেকে গিয়ে খবর নেওয়া হতো, একটা হয় না ইন্টেলিজেন্স গ্যাদার করা, এখন খবর গ্যাদার করছিল ওরা। খবর গ্যাদার করতে করতে শোনে যে একটা জায়গায় গিয়ে জানতে পারে যে এই জায়গায় কিছু লোক রয়েছে যারা খুব উগ্র, কাছাকাছি গেলেই সবাইকে মারে ধরে, ভেড়া নিয়ে পালিয়ে যায়, লোক গেলে মারধর করে। এবার সাধারণ লোকেরাও পাশে যায় না। ইমিডিয়েটলি যখন গিয়ে জিজ্ঞেস করেছে, বলছে এইখানে এই আছে এই আছে, এরা হচ্ছে চার্চিয়ান, যে এটা আছে না যেখানে যেটা নিয়ে মেন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ, চার্চিয়ান যে এটা, ওইখানকার সৈন্য, ওরা খুব উগ্র, বড় হাইটে বড় বড়। এবার খালি এইটুকু বলেছিল। এবার তারপর ওরা যখন পুরো ডিটেলস নেয়, তখন দেখতে পাই এই জায়েন্ট অফ কান্দাহার যেটা, বা এই যে খবরগুলো বলছি, এর সঙ্গে এটা মিল এসে যাচ্ছে। আচ্ছা, মানে ওরা ওই অত বড় বড় 14 ফুট 15 ফুট লম্বা, হ্যাঁ, মানে ওরা এখনো এক্সিস্ট করে, মানে মানে যে একটা কথা আছে না, মিথ, এইগুলো বাইবেলে বল, আমাদের পুরাণেও রয়েছে, যে এক জায়েন্টরা যেমন যুদ্ধ করতো, যেটা কুম্ভকর্ণ, হ্যাঁ, সেও তো একটা জায়েন্ট হিসাবে দেখা হতো, হ্যাঁ, খুব বড় ছিল। বিশাল সাইজের। অনেক মানে শুধু হিন্দু, মুসলিম, খ্রিস্টান নয়, সমস্ত ধর্মগ্রন্থতেই কিন্তু জায়েন্টদের একটা করে মানে অস্তিত্ব দেখানো হয়েছে, হ্যাঁ, যারা যুদ্ধ করেছে মানুষের হয়ে, মানুষের পাশে থেকে, হ্যাঁ। কখনো ভালোর পক্ষে, কখনো খারাপের পক্ষে। হ্যাঁ, যখন যেদিকে তো দেখে। এই যে এইগুলো যে দেখ, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মিথ ধরা হয়, কিন্তু যদি এইটা থাকে এখনো,
তাহলে মানে মিথ না এক্সটিংস হয়ে গেছিল মনে করা হচ্ছে, কিন্তু সেগুলো সত্যি করে এক্সটিংস হয়ে যায়নি তো, না তার রয়েছে। একটা এটা যখন বললো মানে একটা ওই আমেরিকা বলো বা বিভিন্ন রকমের যে পাহাড়ি যে এলাকাগুলো, আমেরিকার পাহাড়ি এলাকা বা আমাদের হিমালয়ের পাহাড়ি এলাকা, হ্যাঁ, বিভিন্ন পাহাড়ি এলাকায় ওই বলে যেটা স্নোম্যান যেটাকে বলে, ইয়েতি ইয়েতি, কেউ বলে হচ্ছে ওখানে হচ্ছে স্যাসকাচুয়ান, ঠিক আছে, ওই রকম একটা টাইপের নাম দেয় ওরা। আর আমেরিকারটা হচ্ছে কি বেশ ইয়ে বিগফুট। বিগফুট, ঠিক আছে, এই যেগুলো বলে মানে বেসিক্যালি যে হচ্ছে হিউম্যানের টাইপের দেখতে কিন্তু অনেক বড় বড়, হুম। মানে হিউম্যান বা এপ টাইপের এই টাইপের কিন্তু অনেক বড় হ্যাঁ, বড়। কিন্তু এই যে জিনিসগুলো ইয়েতি বল বিগফুট বল, এগুলো তো প্রিমিটিভ বলে। এইগুলো হচ্ছে বড় বড় লোম গায়ে রয়েছে, হুম। মানে অ্যাজ এ বানর থেকে যা হয়ে এসছে তাদের এটা। হ্যাঁ কিন্তু কিন্তু এইখানে যেটা বলছে সেটা কিন্তু এরকম নয়। আমাদের মতনই পুরো। হ্যাঁ, খালি আঙুলের সংখ্যা 6টা। হ্যাঁ। ককেশিয়ান মানে হচ্ছে সাদা ফর্সা একদম। হুম। এবং একটা জিনিস, যদি আফগানিস্তানে যে জায়গাটায় কান্দাহার বল বা এটা, এইখান থেকে একদম সাইবেরিয়া পর্যন্ত পুরো এলাকাটাই মানে লোক থাকে না বললেই চলে। এলাকায় প্রতি স্কোয়ার কিলোমিটার একজনও থাকে না, ফাঁকা এলাকা। পুরোটাই ফাঁকা এলাকা। তার মানে ওরা উপর থেকে নিচে, নিচে থেকে ওপর করতেই পারবে হ্যাঁ। এমন একটা জায়গা। কারণ একটা ধরো আমাদের থেকে ডবল, যদি ডবলের থেকেও বেশি হাইটের যদি একটা লোক হয়, আমরা 5 কিলোমিটার হাঁটতে গেলে যা কষ্ট হবে, ও সেই টাইমে মানে আমরা যে টাইমে 5 কিলোমিটার হাঁটবো বা যে কষ্ট হবে, ও সেই টাইমে 10 কিলোমিটার ওপর হাঁটবে তো মিনিমাম। মিনিমাম 15 কিলোমিটার, কেন একটা মানুষের হাইট বলছে, হিসাব বলছে 14 ফুট 15 ফুট, যে 14 ফুট 15 3 ফুট, গুণ হয়ে যাচ্ছে। আমরা বেসিক্যালি 5'2" 5'3" লোক, হুম, ঠিক আছে। আর মানে যেরম ভাবে বলছো বিল্ড, একটা লোক করে চাগিয়ে নিচ্ছে, তার মানে তার মাস্কিউলার বিল্ড, অবভিয়াসলি যদি মাস্কিউলার বিল্ডটা তার সাথে আরামসে মানে। আর যদি আমরা সাধারণত কুড়ে গেছি, আগেকার দিনে আমাদের লোকেরা সব অনেক বেশি হাঁটতে হাঁটতে পারতো আমরা এখন হাঁটতে পারি না, আমরা গাড়ি সাইকেল এসব ইউজ করে করে। না, হেঁটে হেঁটে হাঁটা বন্ধ হয়ে হ্যাঁ, গেছে। এবার তারা তো যেরকম বলছে যেটা ওখানে হেঁটে চলে হ্যাঁ, হেঁটে চলে পাহাড়ের মধ্যে যে ঘুরতে হয়, তার তো সমান জায়গাতে তো মানে আমরা যেটা কিলোমিটারের পর কিলোমিটার, মানে দিনে 100-150 কিলোমিটার টপকে দিয়ে চলে যাবে, কি আরো বেশি যাবে। হ্যাঁ। আর যদি একবার স্পিন্ট লাগায় তো 100-150 কিলোমিটার একবারে স্পিন্ট করে বেরিয়ে যাবে। এবার কতখানি স্প্রিন্ট করতে সেটা এখন আমি বলছি মানে হ্যাঁ। ছুটলে এখন 150 কিলোমিটার একবারে ছুটে চলে যেতে পারবে। কিন্তু একটা অত বড় সাইজের মানুষ হতে তো খাওয়ারও প্রচুর লাগবে। মানে একটা জিনিস, একটা সবসময় একটা মানে স্পার্সলি পপুলেটেড, মানে যেখানে জনঘনত্ব কম, সেখানে তো জন্তু জানোয়ার বেশি। হুম। মানে এই যে এই জায়গাগুলো তো রিজনগুলো, এখানে দেখা শুকনো কিছু নেই। ভেড়া, তারপর এইগুলো তো রয়েছে না। আচ্ছা, মানে ওরা ছাগল। কাঁচাই খেয়ে নেয়। হুম। এরা আগুন জ্বালতে পারে, আগুনে জ্বলিয়ে খেতে পারে। আবার আগুন জ্বালিয়েও খেতে পারে। মানে আবার যদি একদম যদি primitive এবার না, নয়। এবার যেগুলো এটা বলছে ওই নাইট ভিশন গগলস সেটা যেটা দেখা গেছে বা ইউএভিতে যেটা দেখা গেছে, সেগুলো কিন্তু আগুনের সঙ্গে রয়েছে, সাধারণ লোকের সঙ্গে রয়েছে। তার মানে ওরা কিছু আছে যারা মানুষের সঙ্গে মেশে, কিছু আছে যারা মানুষের সঙ্গে মেশে না। হুম। আর মানে এটাও ঠিক যে ওরা যে এক্সটিংক্টের কাছাকাছি নেই, ওদের মানে ক্ল্যান টাইপের আছে বা আছে, ওই গুহা হয়তো করে। হ্যাঁ, এবার বলা যায় না, কারণ দেখ একটা জিনিস। দেখ, একটা জিনিস কি বলতো, ধর ওই যে জিনিসটা তুলে নিয়ে গেছিল ওয়াইতে, ওই যে বেসটার নামটা কি বেশ বললি? লকহিড মার্টিন। হ্যাঁ, লগের মানে বেসে, ওইটা যদি ওরা তো কোনো কিছুই জানায় না, যদি জানাতো বা করতো, তাহলে জানতে পারা যেত আদৌ লোকগুলো কি অবস্থা আছে না আছে কি নেই কিছু। এই কোনো কিছু জানায় না বলতে একটা জিনিস বলছি, ইউএসএ যখন থেকে মানে এইসব ইউএসএতে তো এই কনস্পিরেসি থিওরির কোনো অভাব নেই, ঠিক আছে। মানে অনেস্টলি বলতে আমাদের এখানে কনস্পিরেসি থিওরি অনেক কম ইউএসএ হ্যাঁ। থেকে, ঠিক আছে। আমাদের এখানে বেসিক্যালি সবচেয়ে বড় কনস্পিরেসি থিওরি যেটা হচ্ছে সে নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ, ঠিক আছে। সাধারণত আমরা ওটাই জানি, ঠিক আছে। আমরা এখানে কোনো এলিয়েন ফেলিয়েন কিছু এসব কনস্পিরেসি শুনি না, অতটা নেই। মানে খুব যারা রেয়ারেস্ট অফ, হ্যাঁ, হ্যাঁ। যারা খুব একদম ওখানে ইনক্লাইন তারা ওগুলো শোনে। বাট আমাদের এখানে রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কোনো কনস্পিরেসি থিওরি নেই। আমাদের এখানে কনস্পিরেসি থিওরি হচ্ছে কে ঘুষ খেয়েছে খেয়েছে, এগুলো কনস্পিরেসি। হ্যাঁ, কিন্তু ইউএসএর দিকে এই বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন রকম ফাইন্ডিংস, এগুলো সব কনস্পিরেসি দেয়। এবার ওদের যেহেতু একটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ওদের যবে থেকে ইন্ট্রোডিউসড হয়েছিল, তারপর থেকে ওরা একটা জিনিস করেছিল, এই যে লকহিড মার্টিন, ঠিক আছে। আচ্ছা, রবার্ট বিগলো বলে একজন আছে, ও বেসিক্যালি বিলিয়নার লোক, ওই এতে রিসার্চে পয়সা পয়সা দেয় ও নিজের ইন্ডাস্ট্রি। ইউএস কি করেছে, যখনই কোনো রিসার্চের ব্যাপারে ওরা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেয়, ঠিক আছে। যাতে আরটিআর আন্ডারে না। হ্যাঁ, আর এটার তোর যারা মানে কনস্পিরেসি থিওরিস্ট বলতে পারিস বা সেন কনস্পিরেসি বেসিক্যালি কিছু না, সেন মাইন্ডে তুই চিন্তা করিস একটা জিনিস, হ্যাঁ, এটা আমি দেখেছি, এটা কেন এখন কোনো খবর দিচ্ছে না বা গভর্নমেন্টে বলি তারা ফলস হ্যাঁ। নেই, আমাদের কাছে ইনফরমেশন নেই, দেখো, ঠিক আছে।
মানে পরিষ্কার এসে কাগজ দেখে দেওয়া তো কোনো ব্যাপার নয়। না তো ব্যাপারটা হচ্ছে ওরা দেখায় না। তো তার থেকে ওদের চিন্তাটা আরও বাড়ে, ওরা তার সেখান থেকে কনস্পিরেসি দেয়। ব্যাপারটা হচ্ছে ওরা বলছে যবে থেকে এইসব জিনিসগুলো শুরু হয়েছে, হুম এইসব জিনিসগুলো সেন্সার যাতে হয়ে যায়, যাতে কেউ ইনফরমেশনের মধ্যে না আনতে পারে, তার জন্য এগুলোকে প্রাইভেট এন্টিটি হাতে দিয়ে দেয়। হ্যাঁ আর যাতে হ্যাঁ, আর আরটিআই এর আন্ডারে না আছে না প্রাইভেট এন্টিটিগুলো কিন্তু বেসিক্যালি ফুললি প্রাইভেট এন্টিটি বলাটাও ভুল। হ্যাঁ প্রাইভেট এন্টিটি যেমন কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট, না ঠিক মানে সাম পারসন হু ইজ হ্যাঁ, ইন দ্য এবার গভর্নমেন্ট। ওদের একটা ব্যাপার আছে, ওদের হচ্ছে ওরা বলে প্রেসিডেন্টের কাছে অত ইনফরমেশন থাকে না হুম যতটা সিআই এর যে গ্রাউন্ড অপারেটিভ তাদের কাছে থাকে। হ্যাঁ মানে প্রেসিডেন্ট অ্যাক্ট অন সার্টেন থিংস, প্রেসিডেন্ট ওরাও কথা আছে, প্রেসিডেন্ট শুধুমাত্র দেশের লোকেদেরকে মুখটা দেখানোর জন্য, হুম দ্য গভর্নমেন্ট রান বাই সিআইএ, হ্যাঁ। এনআইএ, যা যা আছে তোমরা সবাই জানো। কেউ বলে ইলুমিনাতি, আমি এইসবের মধ্যে যাচ্ছি না। মানে এই যে জিনিসটা, যেটা খবরটা, মানে যদি এটা তো সত্যি খবরটা বেরিয়েছে, ওদের ইনফরমেশন কিছু লিক হ্যাঁ হচ্ছে, ইনফরমেশন কিছু লিক হয়েছে, এই খবরগুলো বারবার পরপর ছবিগুলো এগুলো আসার পর স্টোরিগুলো আসার পর যে যে ওদের যে মিলিটারি নিউজ পেপার আছে সেখানে ফার্স্ট প্রকাশিত হয়। হুম। তারপর বিভিন্ন নিউজ চ্যানেল এবং নিউজ এজেন্সিরা ওটাকে তুলে ধরতে শুরু করে। মানে এটা এমন একটা জায়গায় যে আমরা ডিনাইও করতে পারবো না, কারণ মানে পৃথিবীর ওরা যতটুকুই আমরা কি ডিনাই করবো, আমরা জানি না, আমরা যে খবরটা এসে সেটা জানালাম, বিচিত্র গল্প, আমরা বিচিত্র গল্পটা তুলে ধরলাম, হ্যাঁ, আসল কি নকল এটা দেখো হতেও পারে আসল, নাও হতে পারে, ঠিক আছে, তার মধ্যে অন্য কিছুও থাকতে পারে, ইয়েস। এও হতে পারে দুখানা মানুষ মাথার উপর দাঁড়িয়ে করেছে। দুটো যাই মানুষ মাথার উপর দাঁড়াতে এরকম তো চওড়া তো হয়ে যাবে না, আর আরে- দুটো মোটা মানুষ তো মাথার উপর দাঁড়াতে পারবে না, বাদই পারে, তলা রোগা মানুষের সাথে ছোট। নাহলে এরকম হতে পারে এইটুকু একটা লোক একটা রোবটের ওপর ছিল। স্যার এইটা তো তাহলে বড় কনস্পিরেসি থিওরি হবে। ওই যে ম্যান ইন ব্ল্যাক মনে নেই, হ্যাঁ, তো ওটাই তো, সে মাথার মধ্যে থেকে এইটুকু একটা মানুষ বেরোলো, হতেই পারে। এদের তো বড় কনস্পিরেসি থিওরি বলে দিলে। অনেক কিছু হতে পারে না, আমি কি করে জানবো কি হয়েছে। অনেক কিছু ঘটতে পারে, কত কিছু ঘটছে সেটা আমরা জানি না, ঠিক আছে। আর এই বলতে বলতে আমাদের পাশাপাশি এর মধ্যেও খুব টান 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 উত্তেজনা চলছে, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে এসছে হ্যাঁ, ইন্ডিয়াতে। খবর অনুযায়ী এ করে দেশে চলে এসছে। আমরা আশা করি বাংলাদেশের সমস্ত মানুষ সাবধানে থাকবে, সাবধানে থাকতে safe হবে, কিছু করার নেই। না একটা জিনিস, এটা পলিটিক্যালি ডিপেন্ড হয়ে যেতে পারে অনেকটা, বা তাই জন্য হ্যাঁ পলিটিক্যালি ডিপেন্ড হয়ে যেতে পারে, কিন্তু একটা জিনিস তো বুঝতে হবে না, মানুষের মধ্যে ক্ষোভ জমছিল। হ্যাঁ। এটা নিয়ে তো ক্ষোভটা বাইরে এলো ফার্স্ট, কিন্তু সেই ক্ষোভটা কিন্তু আরো যে জমেছিল না, মানে মানুষের ভোট না দিতে পারার ক্ষোভ, একটা একচেটিয়া এর মধ্যে থাকার ক্ষোভগুলো জমতে দেখেছি, একঘেয়ে হয়ে যাচ্ছে। মানে জমতে দেখেছে। প্রায় 15 বছর তো হয়ে গেল, এটা 4 নম্বর টার্ম যাচ্ছিল তো মনে হয়, ঠিক আছে, নম্বরটা আমরা 20 ইয়ার্সের দিকে 4 নম্বর 15 ইয়ার্স প্লাস হয়ে গেছিল না, লোকের মধ্যে একটা ক্ষোভ জমেছিল, এবং সেটা বহিঃপ্রকাশ একটা ছোট ইস্যু থেকে শুরু হয়েছিল, কিন্তু এখন বড় হয়েতে চলে এসেছে, যেন ছেড়ে পালিয়ে গেছে। থেকে শুরু একটা বাজে জায়গায় চলে গেছে। যারা যারা মানে তারা এফেক্টেড হয়, তাদের প্রতি, তাদের ফ্যামিলির প্রতি আমাদের কন্ডোলেন্সেস সমবেদনা রইল। যারা যারা আছো সাবধানে থাকবে, ঠিক আছে। মিলিটারি হাতে পাওয়ার গেছে, যতদূর মিলিটারি হাতে পাওয়া যাওয়া মানে এখন বন্ধ, সবকিছু বন্ধ করার চেষ্টা চলবে, কিছু বন্ধ থাকবে, তো মানে খবরও আছে নিজেরা না। সাবধানে থাকবে, সবকিছু রাখবে, ঠিক আছে। দেখা হবে তোমার সাথে আমাদের পরের এপিসোড। পরের এপিসোডে আজ আমি গগা, আমি বাবা। টাটা বাই বাই।